এটা থেকে পাঞ্জাবি। তোমাদের সবার কি দুর্গাপূজার কেনাকাটা হয়ে গেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের টুকটাক কেনা হয়েছে, সেটুকুই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো একদম পসার নিয়ে বসে পড়েছি। তো শুভ দ্বীপ্রহর বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই মন্দাই কাটছে, খুব ভালো নেই, আমার অবস্থা খুবই খারাপ, তো ভালো আছি। যাই হোক, আর আজকে আর কোনো কাজকর্ম কিছুই শেয়ার করবো না, ডেলি ব্লগ প্রতিদিনের যেরকম ভিডিও তার থেকে একটু অন্যরকম ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ পুজো তো একদম দোরগোড়ায়, বুঝতে পারছো। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মনের আশাটা থাকবে যে একটু আনন্দ করব, একটু ঘুরবো, একটু সামনে পুজো, আমাদের সব থেকে বাঙালির বড় পুজো দুর্গা পুজো আসছে। তো এই একটা বিরাট আনন্দ কিন্তু কষ্টের মধ্যেও থাকবে, অন্তত আমার এটা হয় আর কি। আমি কিন্তু অসুস্থতার মধ্যেও ভাবি এই করবো এই করবো, যা এরকম আনন্দটা আমার সবসময় থাকে, ওই জন্যই হয়তো এত কষ্টের মধ্যেও আমি হয়তো বেঁচে থাকি আর কি। তো যাই হোক, আজকে আর কথাও বলবো না, আর এমনি কোনো সাইডে কোনো কিছু শেয়ার করবো না। আজকে একদম পুজো স্পেশাল ধামাকা ভিডিও শেয়ার করব তোমাদেরকে। এটার প্রতি আমাদের, বিশেষত আমাদের মেয়ে বউদের একটা আকর্ষণ আলাদাই থাকে। সেটা কি ভিডিও হচ্ছে বুঝতে পারছো তোমরা, তবু আমি একবার বলি তোমাদেরকে। আমরা এবছর পুজোয় কী কী কেনাকাটা করলাম আর কি, কতটুকু কি কিনেছি, যথাসামান্যই কেনাকাটা হয়েছে, যাই কিনি আর কি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, কার কী পোশাক নেওয়া হচ্ছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এইটা দেখার ইন্টারেস্ট আমার তো খুব থাকে, যে কে কীরকম পোশাক কিনলো, কে কটা কিনলো, এইটা আমার জানার দেখার আগ্রহ সব খুব বেশি থাকে। কিন্তু তোমাদের কতটা আছে তা তো জানি না, কিন্তু যেহেতু আমার আছে ওই হিসাবে তোমাদেরকে দেখাই। আমি এটা ভাবছি তোমাদেরও ইন্টারেস্ট আছে, লাগবে, ভালো লাগবে দেখতে। তো চলো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করি এবছর পুজোয় আমরা কতটুকু কেনাকাটা করেছি। তো দেখো, আজকে জামা কাপড়ের দোকান বলো মল বলো নিয়ে বসে পড়েছি, অবশ্যই সেটা আমাদের কাছে, কারণ এতগুলো জামা কাপড় এক জায়গায় দেখে সেটাই আমার মনে হলো, তো মনের মানে ভাবনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের এই যে যথাসামান্য কেনাকাটা 2025 দুর্গাপুজোর উপলক্ষে। তো সেটাই এখন নিয়ে বসে পড়েছে দোকান। দেখো, প্রথমে এটা একদম প্রথম দিনই কেনা হয়েছে, এটা থেকে শুরু করলাম। এই একটা টপ অদ্রিজার, কিন্তু অদ্রিজা পরবো তো, এটা অদ্রিজা পরে যখন ট্রায়াল দিয়েছিল খুব ভালো লাগছিলো। এই একটা টপ, আর এর সঙ্গে হচ্ছে এই যে এটা কি কার্গোগুলো, কার্গো, কিন্তু ওর পাটা না এরকম ই করা, তবে পরে এটা খুব ভালো লাগছে। এই হলো অদ্রিজার একটা সেট গেল। অদ্রিজার দ্বিতীয় সেট আছে, এই একটা টপ টি শার্ট, এটা এই একটা টি শার্টের সঙ্গে আছে এই ধরনের একটা ব্ল্যাক 3/4, এই যে ব্ল্যাক 3/4-এর সঙ্গে অদ্রিজার এটা গেল। তারপরে অদ্রিজার দুটো গেল, আর অদ্রিজার আছে এই যে একটা ব্ল্যাক টি শার্ট, এটা খুব পছন্দ অদ্রিজার, খুব পছন্দ এটা, আর এটা পরেও খুব ভালো লাগছে। এই একটা গেল, আর অদ্রিজার প্যান্ট দুটোই নেওয়া হয়েছে, আর টপ হয়েছে অনেক কটা। আর এই যে একটা টপ, এটা একটা নর্মালি নিয়েছি আমি পরতে যাওয়ার জন্য, এমনি পরতে পারবো না, এটা ক্যাজুয়ালিও পরতে পারবে, এটা কিন্তু ওকে পরে খুব ভালো লাগছে। এই একটা অদ্রিজার টপ, আর একটা আছে ওয়ান পিস অদ্রিজার। তারপরে অদ্রিজার কতগুলো দেখো তোমরাই করবে এবার। আর এইটা হচ্ছে অদ্রিজার ওয়ান পিস, এটাও পরে খুব ভালো লাগছে। এই যে দেখো, এই যে ওয়ান পিসটা অদ্রিজাকে পরে কিন্তু খুব ভালো লাগছে। এটা একটা ওয়ান পিস। তো এই গেল হচ্ছে অদ্রিজার পোশাক। তারপরে বাড়ির যে গার্জেন যে চালাচ্ছে আর কি তারটা দেখায়। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্স, ও দুটো জিন্স নিয়েছে। এই একটা জিন্স, এটা একটু বেশ ভালোর মধ্যে নিয়েছে আর কি, তো এটা খুব ভালো লাগছে, আমি পরেও খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই জানাবে যে কালারটা কীরকম হয়েছে। আর এই যে এটা একটু হালকা ধরনের নিয়েছে, কারণ একটু ক্যাজুয়ালি এমনি পরার জন্য, তো এটা কিন্তু খুব ভালো লাগছে। আর এটা সবগুলোই তো এখন ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হয়, আর এটাও কিন্তু পরে খুব সুন্দর লাগছে। ওইটার দাম বেশি, কিন্তু ওটার থেকে এইটা বেশি ভালো লাগছে, ওকে পরেও ভালো লাগছে, আর আমার তো খুব পছন্দ এটা। এই হলো ওর দুটো জিন্সের সঙ্গে আছে দুটো শার্ট, আর এবার দুটো শার্টই ওর ডিপ কালার। সাধারণত এরকমভাবে শার্টও পরে না, কিন্তু যাই হোক এবছর নিয়েছে।
এই হলো একটা মেরুন কালারের উপর একই শার্ট, দুটো কালার আর কি, ডিফারেন্ট কালার, যেটা আমার পছন্দ। আর এই যেটা ভালোটা মানে মেরুনটা থেকে এইটা পরে বেশি সুন্দর লাগছে, এটা আমার পছন্দ না। এই একটা সিগ্রিন, তো এই যে সিগ্রিন এটা, এটাও খুব ভালো, এইটা পরে বেশি ভালো লাগছে মেরুনটা থেকে। এই গেল হচ্ছে বড় দাদা ভাই, না আর একটা আছে স্পেশাল, এটা আমি দিয়েছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার দেওয়া ওর পুজোর গিফট, এটা হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবি ও পাঞ্জাবি পরে পরতে চায় না, কিন্তু পাঞ্জাবিটা পরে খুব ভালো লাগছে। তো আমি বলেছিলাম এটা ধুতি নেওয়ার জন্য, এখন যে ধুতিগুলো হয় কালারিং, তো বলছে পরে নেবো আর কি। তো এই পাঞ্জাবিটা খুব সুন্দর, আর এত সুন্দর কালারটা, পরেও যা ভালো লাগছে, কিন্তু এটা আমি দিয়েছি। আর ওইটা আমি, হ্যাঁ, আর ওইটা দুজন। আর চলো এইবার আমার দেখাই, আমার এবার কেনাকাটা করছি। তো এই হলো আমি একটা কুর্তি নিয়েছি, এটা জিন্স টাইপের যেগুলো হয়, মানে ওয়াশ কাপড় মনে হয় না কি বলে, এই একটা কুর্তি নিয়েছি। আমি সব কুর্তি নিয়েছি দুটো, তো দুটো কুর্তিই খুব ভালো লাগছে। এই গেল আমার একটা কুর্তি, আর এই একটা কুর্তি, দুটোই আমারও ডিপ কালার। এইটার সঙ্গে আমার পাঞ্জাবিটা ম্যাচিং হয়েছে, এই যে এই যে এই একটা কুর্তি, দুটোই ডিপ কালার, আর আমার এর সঙ্গে পাঞ্জাবিটা ম্যাচিং হয়েছে। এই যে এই হলো আমার দুটো কুর্তি, আর দুটো কুর্তির সঙ্গে নিয়েছিলাম একটাই টপ নিয়েছি, আবার জিনিস টিনিস কিছু নিইনি, কারণ আছে দুটো তো খুব কম করা হয়, এই দুর্গাপুজোতে এখানে কলকাতায় একটা একটু করা হয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বলো, তোমাদের ভালোবাসায় বলো, শরীরে একটু চর্বি লেগেছে আমার, আগেকার টপ জামা সবই টাইট হয়ে গেছে, ওই জন্য এই বছর একটা এই টপ নিয়েছি। এই যে দেখো, এই যে এরকম এই টপটা নিয়েছি। কীরকম লাগছে প্রত্যেকটা পোশাক কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে একটা আছে এটা কি বলে এগুলোকে, প্যান্ট, প্লাজো প্যান্ট। এই একটা প্লাজো প্যান্ট, এটা এমনি নর্মাল পরার জন্য নিয়েছে আর কি। আর এইটুকুই কেনাকাটা। আর সেম কুর্তি, এই একটা কুর্তি আর এই কুর্তিটা পুরো সেম, কিন্তু এটা সাইজে অনেক ছোট, এটা আমি একটা নিয়েছি আমার একটা প্রিয় লোককে আমি গিফট করার জন্য, প্রিয়জনকে। তো একই সেম, যেহেতু আর দেখালাম না, শুধু সাইজ ছোট, দুজনের একই। সেটা আমার ইচ্ছা আছে একজন আমার প্রিয় কাউকে দেওয়ার। এই হলো আমাদের কেনাকাটা। হ্যাঁ, আর এর সঙ্গে আমি এবছর একটাই শাড়ি নিয়েছি, এর আগের বার যখন আসলাম না ডিসেম্বর মানে অডিশন দিতে, তো তখন একটা শাড়ি নিয়ে গেছিলাম স্বর্ণচুরি ওয়াইন কালারে। তো সেই শাড়িটা দেখানো হয়নি তোমাদেরকে, শাড়িটা আমি পরে একটা কোনো ভিডিও দেখাবো, কারণ শাড়িটা আমার দেশের বাড়ি চলে গেছে। আর এটা একটা হেয়ার কাট, মানে চুলে জড়ানো, স্নান টান করে, এই একটা, এটা আমার কি দেখাবো, অদ্রিজা আগিয়ে দিচ্ছে, মানে ও নিচে তো, এটা ওই জন্য আগিয়ে দিচ্ছে। এটা এই হলো আমাদের এবছর পুজোর কেনাকাটা। আরও কিছু কেনাকাটা বাকি আছে, মানে আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি দিতে হবে। তো এইখানে না ওই মানে বয়স্ক মানুষের তাঁতের শাড়ি টাড়ি কি, আমাদের তো যেহেতু দেশের বাড়ি তাঁতের জন্ম, নবদ্বীপ ওইখানে তো মানুষ যাচ্ছে তাঁতের শাড়ি কিনতে, আর একটু বয়স্ক মানুষদের তো তাঁতের শাড়ি ছাড়া তো আর ফেন্সি শাড়ি তো নয়, তো সেই জন্য ওটা দেশ থেকেই নেবো। তো যেটুকু বাকি আছে, জুতো টুতো আমাদের আর জুতো লাগবে না, আমার লাগবে না, তোমার দাদা ভাইয়ের অদ্রিজা লাগবে, তো সেগুলো আমরা দেশে যাই, আজকেই আমরা দেশে ফিরবো, দেশে ফিরে টুকিটাকি কেনাকাটাগুলো ওইগুলো করবো, শাশুড়ি মায়ের শাড়ি, অদ্রিজার জুতো, আরও কিছু যদি অর্নামেন্টস কিছু লাগে তো কিছু টুকিটাকি কিনবো। এটাই হলো আমাদের এবছর 2025-এ দুর্গাপুজোর শপিং, সামান্য যতটুকু পেরেছি আর কি ততটুকুই করেছি। চলো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। আর তোমরা কারা কারা শপিং করেছো অবশ্যই শপিং ভিডিও বানাবে, আর কমেন্ট করো কোনটা কীরকম কী হয়েছে। তো চলো টাটা।